ডক্টর জাকির, ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। মানে এই রিসার্চ কি মুসলিমরা করেছে নাকি অমুসলিমরা? এই রিসার্চগুলো মুসলিম অমুসলিম দুই ধরনের মানুষই করেছে। আর এরকম কয়েকশো অমুসলিম বিজ্ঞানী আছেন যারা রোজা নিয়ে গবেষণা করেছেন। শুধু মুসলিমই করেননি, তুলনামূলকভাবে অমুসলিমরা বেশি রিসার্চ করেছে। তবে মুসলিমরাও আছে। যেমন ধরেন, একটা বই আছে ফাস্টিং এ ওয়ে অফ লাইফ, লিখেছেন অ্যালেন কট। তিনি লিখেছেন যে রোজা রাখলে শরীরের বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায়, আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট আর এছাড়াও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এভাবে পুরো শরীর। তিনি একজন অমুসলিম। একজন ভারতীয় ডাক্তারও রিসার্চ করেছিলেন, তার নাম শান্তি রাংওয়ানি। তিনি বলেছেন যখন কেউ রোজা রাখে তখন সে খাবার খায় না, ফলে খাওয়ার কারণে যে টক্সিন তৈরি হতো সেই টক্সিন আর তৈরি হয় না, আর শরীরে আগের যে টক্সিন জমা হয়ে ছিল সেটা শরীর থেকে বের হয়ে যায়। তাহলে রোজা রাখলে আপনার শরীর থেকে সব টক্সিনগুলো বের হয়ে যাবে, পুরো শরীরটা তখন বিশুদ্ধ হয়ে যাবে, বলেছেন অমুসলিম। অবশ্য মুসলিমরাও করেছেন। একটা রিসার্চ করেছেন ডক্টর সুলাইমান জর্ডানের আম্মানে ইউনিভার্সিটি হসপিটালে। সেখানে রিসার্চ করেছিলেন বেশ কিছু পুরুষ ও মহিলার উপরে। ৪২ জন পুরুষ আর ২৬ জন মহিলা রিসার্চ করা হয়েছিল রোজা থাকা অবস্থায়। তাদের শরীরে পরিবর্তন নোট করা হয়েছিল, আর সেখানে দেখা গেল ওজন সামান্য একটু কমেছে, গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে। তবে শরীরের অন্যান্য উপাদানগুলো টেস্টোস্টেরন, কর্টিসল, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, এই সবগুলো আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি এই উপাদানগুলোর। শুধু গ্লুকোজের পরিমাণ বেড়েছে আর ওজন সামান্য কমেছে, আর কিছুই না। অমুসলিমরা রোজা নিয়ে অনেক রিসার্চ করেছে। একবার এরকম একদল অমুসলিম বিজ্ঞানী তারা আফ্রিকায় একটা রিসার্চ করল, যেসব জায়গায় দুর্ভিক্ষ হয়েছে সেখানে রিসার্চের ফলাফলে দেখা গেল যারা দুর্ভিক্ষের কারণে না খেয়ে ছিল তারা সবাই একই ক্যাম্পে, কিছু লোক খাবার খেয়েছে আর কিছু না খেয়ে আছে। যারা না খেয়ে আছে তাদের টিবি আর ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা অনেক কম। তাহলে রোজা রাখলে টিবি আর ম্যালেরিয়াকে ভালোভাবে প্রতিরোধ করা যায়। আসলে এটা আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ। ভাবতে পারেন যেহেতু না খেয়ে আছে তারা, এজন্য তাদের টিবি আর ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা কম। আল্লাহু আকবার। অমুসলিমদের করা এইসব রিসার্চে দেখা যায় রোজা রাখলে আয়ু বেড়ে যায়, বেশি দিন বেঁচে থাকবেন, আর এতে তাড়াতাড়ি বুড়িয়ে যাবেন না। আরেকটা রিসার্চ করেছিলেন একজন মুসলিম বিজ্ঞানী, ওনার নাম ডক্টর ওসামা কান্দিল, হার্ভার্ড ইউনিভার্সিটিতে। উনি মুসলিম, তবে দেশটা অমুসলিম ইউনিভার্সিটি। তিনি সেখানে রিসার্চ করেছিলেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের উপর, আর দেখতে চেয়েছিলেন শরীরের সেলগুলো কিভাবে কাজ করে থাকে, বিশেষ করে কিলার সেল যেগুলো ক্যান্সার সেলকে আক্রমণ করে। আর তিনি কাউন্টিং করেছিলেন রোজা শুরুর ঠিক আগে। তারপর আবার তিনি কাউন্টিং করলেন রমজান মাসের ২১ তারিখে, তারপর ২৮শে রমজানে। সেখানে বিশাল পার্থক্য দেখতে পেলেন তিনি। ২১ রমজান আর ২৮ রমজানের পরে শরীরে কিলার সেলের সংখ্যা অনেক বেড়ে গেল, আর এই সেলগুলো ক্যান্সার সেলকে আক্রমণ করে। তিনি দেখলেন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে। মানুষের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রোজা রাখার কারণে সেটা বেড়ে যায়। এছাড়া আরও একটা রিসার্চ করা হয়েছে ক্যান্সার রোগীদের উপর। সেখানে দেখা গেল যে টি সেল, যেটা মানুষের রোগ প্রতিরোধ করার কাজে দরকার হয়ে থাকে, এই সেলের পরিমাণ বেড়ে যায়। এই টি সেলগুলোর কাজ কি? আমাদের শরীরে কোনো রোগ হলে এই সেলগুলো হচ্ছে সৈন্য, অথবা তাদের বলা হয় মেজর জেনারেল, সেনাবাহিনীর মতো। এগুলো হলো টি সেল। শরীরে কোনো রোগ হলে এই টি সেলগুলো সেখানে গিয়ে রোগটাকে ধ্বংস করার চেষ্টা করে। এইডস নামে যে রোগ, এটা আক্রমণ করে এই টি সেলকে, তাই এই রোগের নাম অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে রোজা রাখলে টি সেল বেড়ে যাবে আর মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আমি আর একটা রিসার্চের কথা বলি। এটা করেছেন একজন ইউরোপিয়ান অমুসলিম, ভদ্রলোকের নাম ডক্টর জেফরি। তিনি বলেছেন যে
রোজা শুধু মানুষ রাখে এমন নয়, এই রোজা রাখে অনেক পশুরা, এমনকি গাছপালাও। তিনি উদাহরণও দিয়েছেন, শীতপ্রধান দেশে যেসব পশু থাকে, যেখানে তুষারপাত হয়, তারা আলাদা আলাদা থাকে, তখন কিছুই খায় না, শীত নিদ্রায় চলে যায়। এখানে উদাহরণ হিসেবে ব্যাঙের কথা বলা যেতে পারে। এরা শীত নিদ্রায় চলে যায়, এ সময় তারা খায় না, রোজা রাখে। উনি সেখানে উদাহরণ হিসেবে আরও বলেছেন যে এমনকি গাছপালাও শীতকালে পানি না পেলে রোজা থাকে। কিন্তু তারপর যখন বসন্তকাল আসে, তখন গাছপালা সবুজ পাতায় ভর্তি হয়ে যায়, ফুলে ফলে ভরে যায়। তিনি পরামর্শ দিয়েছেন যে প্রত্যেক মানুষের প্রতি বছর কমপক্ষে 40 দিন রোজা থাকা উচিত। আমাদের মুসলিমদের জন্য রমজানের 1 মাস রোজা রাখা ফরজ, প্রায় 30 দিন ধরে। আর আপনি যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখেন, তখন সব মিলিয়ে হবে 36 দিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী অনেক আগেই আমাদের এই নির্দেশ দিয়েছেন, যেটা এখন এই অমুসলিম ইউরোপিয়ানরা দিচ্ছেন। রোজা নিয়ে অমুসলিমরা অনেক রিসার্চ করেছেন, এটা শরীরের জন্য খুবই উপকারী। ডক্টর জাকির, আপনি বেশ কয়েকটি রিসার্চের কথা বললেন, আর আমার ধারণা রোজা নিয়ে আপনি যতগুলি রিসার্চের কথা বললেন সেগুলো করা হয়েছে আসলে কিছুদিন আগে। রোজা রাখার এই উপকারিতাগুলো সম্পর্কে আগেকার দিনের মুসলিম লোকেরা কতখানি জানত? আগেকার দিনের মুসলিমদের কথা যদি বলেন, কিছু জিনিস তারা জানত, আর কিছু জানত না। আমরা এখনকার দিনে যেভাবে জানি তারা ঠিক সেভাবে জানত না। এটার কারণ আমি পরে একসময় বলবো। এখন যদি বলেন যে তারা রোজার এই ব্যাপারগুলো সম্পর্কে সচেতন ছিল কিনা, একটু অন্যভাবে, হয়তো এখনকার মতো জানতো না। আমি একটা বই পড়েছিলাম, লিখেছেন মৌলানা আবুল হাসান নাদভী, আরকানুল আরবা। সেখানে মৌলানা আবুল হাসান নাদভী সেই বইতে লিখেছেন আরকানুল আরবা। তিনি লিখেছেন খলিফা হারুনুর রশিদের সময়কার এক ঘটনার কথা। সেখানে তখন কথাবার্তা হচ্ছে খলিফা হারুনুর রশিদের খ্রিস্টান ডাক্তারের সাথে একজন মুসলিমের, তার নাম আলী বিন হুসেইন বিন ওয়াকিদ। খলিফা হারুনুর রশিদের এই খ্রিস্টান ডাক্তার বলছেন যে পবিত্র কোরআন আসলে একটা বিজ্ঞানের বই। আর আমরা জানি যে বিজ্ঞান 2 প্রকার, শরীরের বিজ্ঞান আর আত্মার বিজ্ঞান। এখন মেডিকেল সায়েন্সের ব্যাপারে কোরআন কি বলছে? তখন আলী বিন হুসাইন বিন ওয়াকিদ তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অর্ধেক আয়াতে 2 বিজ্ঞান নিয়েই বলেছেন। পবিত্র কোরআনে সূরা আরফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 31, আহার এবং পান করবে, কিন্তু তোমরা অপচয় করবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। তখন সেই খ্রিস্টান ডাক্তার বললেন, কিন্তু তোমাদের নবী মুহাম্মদ মেডিসিন সম্পর্কে কি বলেছেন? আলী বললেন যে নবী বলেছেন যে আমাদের পাকস্থলী হচ্ছে অসুখ হওয়ার প্রধান জায়গা, আর রোগ প্রতিরোধ করাই সবচেয়ে ভালো চিকিৎসা, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। আর আগেও বলেছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ আছে ইবনে মাজা খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 3349, নবী বলেছেন একজন আদম সন্তান পাকস্থলীতে যত খারাপ জিনিস রাখতে পারে অন্য অংশে ততটা পারে না। মানুষ সামান্য খাবার খেয়েই কর্মক্ষম থাকতে পারে। পাকস্থলীতে যা থাকে তার 1/3 খাবার, 1/3 পানি আর 1/3 নিঃশ্বাসের জন্য। তখন সেই খ্রিস্টান ডাক্তার বললেন, তার মানে যখন তোমরা আল্লাহ এবং তাঁর রাসূলের নির্দেশনা পাচ্ছ, তখন জালিনেসকে তোমাদের প্রয়োজন নেই। জালিনেস তিনি ছিলেন সেই সময়কার বিখ্যাত অমুসলিম ডাক্তার। আল্লাহ এবং রাসূল যা বলেছেন তা টেলিগ্রাফিক মেসেজ। এটা নিয়ে আমরা এখন রিসার্চ করছি, আর আমাদের নবী অনেক আগেই সংক্ষেপে কথাগুলো বলে গেছেন। আর সেই বইটাতে আরকানুল আরবা মাওলানা আবুল হাসান নাদভী, সেই বইটাতে তিনি আরেকজন অমুসলিম বিজ্ঞানীর উদাহরণ দিয়েছেন, আমেরিকান। তিনি বলেছেন যে প্রত্যেক মানুষ, ধনী বা গরিব, প্রতি বছর তার কয়েকদিন রোজা
থাকা উচিত, এতে স্বাস্থ্য ভালো থাকবে। তিনি আরও বলেছেন যে ইসলাম সবচেয়ে সেরা ধর্ম, যেখানে তার অনুসারীদের রোজা রাখা আবশ্যিক করা হয়েছে। তারপর বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেরা ডাক্তার, এই রোজা রাখার নির্দেশ দিয়েছেন।